আমাদের স্কুলের হেড স্যার একটা কথা খুব বলতেন, কেউ ভালো হলে তার সব ভালো হবে তার কোনো মানে নেই। সে পড়াশোনায় ভালো হতে পারে, সঙ্গে খেলাধুলায়, ছবি আঁকা, গান গাওয়াতেও। তাকে দেখতেও ভালো হতে পারে, এমনকি তার আচার ব্যবহারও। কিন্তু তার মানে এই নয় যে তার সব কিছুই ভালো হবে। স্যারের কথাটা যে কতটা সত্যি সেটা বুঝলাম সেই রাত্রিরে। নাগপুর থেকে ট্রেনে চড়েছি কলকাতায় ফিরবো বলে। সময়টা প্রায় বিকেল। সেকেন্ড এসি কামরা, কামরায় আর কেউ নেই। দুটো স্টেশন পরে সেই কামরায় উঠলেন এক সুন্দরী যুবতী। মনটা ভালো হয়ে গেল। পার্শ্ববর্তিনী হিসেবে ট্রেনের কামরায় যদি সুন্দরী সহযাত্রিনী পাওয়া যায়, তবে কার না ভালো লাগে বলুন। আমি অবশ্য খুব একটা মিশুকে নয়, তাই ভাবলাম কিভাবে কথা শুরু করা যায়। তা কথা তিনি নিজেই শুরু করলেন। খুবই শিক্ষিত, মার্জিত, রুচিশীল কথাবার্তা। কিছুক্ষণের মধ্যেই নিজের পরিচয় দিলেন। আমার সম্বন্ধেও জানলেন। জানতে পারলাম এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে উচ্চ পদে কর্মরত তিনি। আবার সিভিল সার্ভিসেরও প্রিপারেশন নিচ্ছেন। কথাবার্তায় যা গভীরতা, তাতে মনে হলো ওই পরীক্ষা ক্র্যাক করা তার পক্ষে অসম্ভব কিছু নয়। কথাবার্তায় আরও যা জানা গেল, তিনি নাচ, গান, খেলাধুলাতেও যথেষ্ট পারদর্শিনী। কোথা দিয়ে ৩-৪ ঘন্টা গল্প করতে করতে কেটে গেল বুঝতেই পারলাম না। আমি তো একেবারে ফিদা হয়ে গেলাম। যাই হোক, রাত হয়ে এসেছিল। বিভিন্ন স্টেশনে যাত্রী উঠলেন, নামলেনও। সিট অনুযায়ী আমি লোয়ার বার্থে আর আমার ওপরের বার্থে তিনি। ট্রেনের অখাদ্য খেলেও মেজাজ ফুরফুরে থাকাতে ঘুম তাড়াতাড়ি এসে গেল। রাতে হঠাৎ কি যেন একটা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল। নাকে একটা বিচ্ছিরি গন্ধ। কিছুটা স্বাভাবিক হবার পরে বুঝলাম কিসের গন্ধ। যাই হোক, পাশ ফিরে ঘুমোনোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। গন্ধ আসতেই লাগলো, আসতেই থাকলো ১৫-২০ মিনিট ছাড়া ছাড়া, এবং আমার ঠিক উপরের বার্থ থেকেই। পাশে যারা ছিলেন, মানে যে দুজন সামনের ওপরের নিচে ইত্যাদি, তাদেরও দেখলাম ঘুম ভেঙে গেছে। শুধু শুধু ঘুমোচ্ছেন তিনি, যিনি গন্ধের ম্যানুফ্যাকচারার অ্যান্ড সাপ্লায়ার। জানলাগুলো খোলা থাকলে হয়তো বাইরের বাতাস ভেতরের গন্ধের মাত্রা কিছুটা কম করত, কিন্তু এসি কামরায় সেটা সম্ভব ছিল না। বাধ্য হয়ে বাইরে বের হয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে রাত কাটালাম। ভোরের দিকে সেই সুন্দরীর স্টেশন এসে গেল। তিনি দরজা দিয়ে নেমে যাওয়ার সময় কোনো কথা না বলে শুধু একটু মুচকি হাসলেন, যেন বলে গেলেন, কেমন দিলাম। স্যারের কথাটা মনে পড়ল, সব কিছু একসাথে কারো সুন্দর হতে পারে না,